बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सबक नंबर 7। ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। এর আগে একটা হয়েছিল আলিফ মাদ্দা। যে দুটো বাকি আছে সে দুটো আজকের সবকে একসঙ্গে দিয়েছেন। যেহেতু মাদ্দা কাকে বলে আমরা বুঝে নিয়েছি, তাই একসঙ্গে দিলেও আমাদের সমস্যা নেই। ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়ায়ে মাদ্দা কাকে বলে? যেমন আমরা পড়েছি, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, তাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ঠিক সেম একই জিনিস, একটু পার্থক্য হলো এখানে ইয়ায়ে সাকিনের ডান দিকে জেদ থাকলে ওখানে আলিফের ডান দিকে জাবার। আর ইয়ায়ে মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। আমার সাথে সকলে বলেন, ইয়ায়ে সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ায়ে সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ঠিক এর আগের সবকে যেমন পড়েছিলাম, আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে, এটাও সেই একাধিক পরিমাণ টান দিয়ে পড়া হবে। কেমন হবে? যেমন দেখেন, যেমন আমরা এর আগে আমি বলেছি যে যখন হরফ, যে কোনো হরফ যখন বানান হবে বা হরফের টান হরফে দিতে দিতে হবে। মাদ্দার টান তো আলাদা, হরফের টান হরফে দিতে হবে। ঠিক তেমনই ভাবে পড়বো আমরা। যেমন দেখেন, হামজা, ইয়া, জের ই। হামজা, ইয়া, জি। জের ই। ই একার টান হলো, এটা ইয়া মাদ্দার টান। তারপরে হামজার টান হলো না বলে হামজা টানলাম না। তারপরে বা, ইয়া, জের বি। বা একালি টানা যায়, বা একালি টেনেছি, ইয়া একালি টান, ইয়া একালি টেনেছি। তারপরে দেখেন এই জিম, জিমটা তিন আলিফ টান, তাহলে এখানে কেমন পড়বেন? জিম, ইয়া, জের জি। বুঝে এসছে? ঠিক এইভাবে পড়বো আমরা। চলেন প্রথমে আমি পড়বেন, আব্দুল জাব্বার ভাই প্রথমে পড়েন। জি। এখান থেকে পড়েন, যেমন নিয়ম বললাম ওইভাবে পড়বেন। ইয়া হামজা জেরি না, ই। ইয়া হামজা, হামজা হামজা, হামজা ইয়া আছে। ইয়াজের ই। জি, প্রথমে হামজারা হবে তারপর ইয়া। বলেন। হামজা ইয়া জেরি ই। বা ইয়া জেরি ই। না, বা ইয়াজের বি। বা ইয়া জের বি। হুম। তা ইয়া জের তি। জি। সা ইয়া জের সি। জি ইয়া জের জি। হা ইয়া জের ই। হা হ ইয়াজের হি। ইয়া হা হা ইয়া ইয়াজের হি। হা ইয়া জের ই। ই নয়, হা। হাতে কি হয়? হা যে, এখানে প্রতিটা হর্ষই হবে, প্রতিটার সঙ্গে হর্ষই লাগিয়ে পড়বেন। বাংলাতে যে হর্ষই হয় না, হ হর্ষই হি হয়, খ হর্ষই খি হয়, দ হর্ষই দি হয়, ঠিক এরকম এই হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি। বুঝেছ? পড়েন। আসসালামু শেখ। জি পড়েন। হা ইয়া জেরি ই। হা হা ইয়া ইয়াজের হি। হা ইয়া জের হি। খ ইয়া জের খি। দাল
ইয়াজের ই, দি। জা, দাল ইয়াজের দি। দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের ই, রি। র ইয়াজের রি, জি। জা চলেন ইয়াজের এবারে পড়েন। জি। আব্দুর রৌফ ভাই জাল থেকে পড়েন তো ভাই, শোনেন কেমন ভাবে পড়ছেন। দাল ইয়াজের দি, জি। জাল ইয়াজের জি, জি। র ইয়াজের রি, জি মাশাল্লাহ। জ ইয়াজের জি, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি, সাদ ইয়াজের সি, আচ্ছা তারপরে পড়েন, আব্দুল ওয়াহাব ভাই পড়েন। দোয়াদ ইয়াজের দি, আব্দুল ওয়াহাব ভাই এখান থেকে তজের পড়েন। জি, আইন ইয়াজের ই। জি আব্দুল ওয়াহাব ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ত থেকে পড়েন তো। ত ইয়াজের কি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের কি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, মাশাল্লাহ খুব সুন্দর পড়ছেন, পড়েন। লাম ইয়াজের লি, কপের পরে কাফ হয়। অফ কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, মাশাল্লাহ। বিমান মিয়া ভাই বলেন এখান থেকে। ইয়াজের ওয়া ইয়াজের বি, এটা কি? ওয়া নুন। nun ইয়াজের নি, ওয়াও ইয়াজের বি, ফা ইয়াজের বি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। জি মাশাল্লাহ। এবারে এসকে হামিদুল ইসলাম ভাই পড়েন এটাই। দেখেন আমি কেমন, যেমন আমরা ইয়া মাত্রা পড়লাম, ইয়া মাদ্দা প্রতিটি আলাদা 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 ভাবে পড়েছি, যখন একটা শব্দের সঙ্গে আসবে তখন কেমন ভাবে পড়বেন বা ইজটা কেমন হবে, বানান কেমন ভাবে করবেন, সেটা এখানে দেখানো হয়েছে। যেমন যেমন দেখেন, এই প্রথমটা যদি আমি ধরি, এটা কি আছে? কিতাবি। তাহলে আমি বানান কেমন করব? হ্যাঁ একটু শুনেন। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। ঠিক এইভাবে জুড়তে হবে প্রত্যেকটা জুড়ে জুড়ে, যে ডাইরেক্ট পুরোটা বানান করে নিয়ে জুড়বে তা নয়, একটা পড়বেন আর একটা সঙ্গে জুড়বেন। কাফ জের কি, তা আলিফ জবর তা, তাহলে কি হলো একটা তা, কিতা। বা ইয়া জের বি, কিতাবি। এবার এটা ইজরা কেমন হবে? কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে এই তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়ায়ে সাকিনের ডান দিকে জের এসছে, এখানে আর বার নিচে জের এসছে, হারাকাত বলবো না এখানে, যেহেতু হারাকাতে থেকে ইয়ায়ে মাদ্দা, যেটা মাদ্দাটা বড় জিনিস, সেই জন্য এখানে ডাইরেক্ট ইয়ায়ে সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি, বুঝে এসছে? চলেন কিতাবিটা ফের পড়েন আপনি। কাবজের কে, কাফ টান দিয়ে, কাবজের কে, তা আলিফ জবর তা, কাতা, কাতা নয় কিতা। কাফ জের কি কেতা, হয়? কাফ জের কি। কাবজের কি, জি। কাবজের কি, তা আলিফ জবর তা, কাতা, কাতা নয় ভাই,
কাব জাবার কা হলে কাপ কাতা হবে, কাব জের কি হচ্ছে ফের কাতা কি হয়, কাব জের যেখানে কি হচ্ছে তাহলে কিতা হবে, কিতা। কিতা জি। কিতা ইয়াজের ইয়াপেসু না, কিতা যা আছে তাই দেখে দেখে বানান করেন, দেখে দেখে পড়েন, ফের শুরু থেকে বানান করেন একবার। কাফ তাব জের তাবজার জাবার নয়, তাবজের কে কি তাহলে তারপরে তাবজের কে কি টান হবে না, এটা তো তে- হারাকাত, তে- তে- হারাকাতের পর টান হয় না। কাফ জের কি, তাবজের তাবজের কি তা, তাবজের কি তা, তা আলিফ জের তা তা, তাহলে কি আর তা জুড়লে কি হয়, কেতা কিতা। তারপরে, কিতা তারপরে কিতা ইয়াপেসু ইয়া পেশ ইয়াজ কোথায় পাচ্ছেন, জেরে বা, ইয়াজেরে বা, এটা বাদে বা বা ইয়াজের বা বি, ইয়াজের বি তাহলে উপরে কিতা হয়ে আছে এটা কেতাবি বি, হ্যাঁ কিতা হয়ে আছে আর কেতাবি বির সঙ্গে জুড়লে কি হয়, কিতাবি। বুঝে যাচ্ছে, কেতাবি জি ইজরা করেন। কাপের নিচে যে জের আছে জেরটা হলো হারিকাত হারিকাত না হারিকাতের হারাকাত। পরে হারাকাত হারাকাতের পড়াকে এক আলিফ টান দিয়ে না, পড়তে হবে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হুম। আলিফের উপরে পেশ আছে আলিফের ডান পেশটা দিকে হলো যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাবার আছে যাবারটা হলো না, হারাকাত হারাকাত আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা। নাম আলিফের উপরে যাবার আছে যাবারটি হলো মাদ্দা আলিফের উপরে মাদ্দার নেই তো ভাই, আপনি পড়াকে দেখে পড়েন, দেখে পড়েন। আলিফের উপরে কিছু আছে এখানে, আলিফ তো পুরো খালি, এই যে আলিফটা আছে আলিফ তো পুরো খালি আছে, আলিফের ডান দিকে আছে। আলিফের আ- ডান দিকে আছে হ্যাঁ, তাহলে আলিফের ডান দিকে যেতে আলিফের হলে আলিফ মাদ্দা, উপরে মাদ্দা আলিফের ডান দিকের মাদ্দা ডান দিকের মধ্যে না, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে মাদ্দা আছে আলিফের ডান দিকে মাদ্দা নেই, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার আছে যাবারটি হলো মাদ্দা মাদ্দা পড়াকে যাবারটি হলো মাদ্দা নয়, আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। যাবারটি হলো আলিফের ডান দিকে যাবার আছে যাবারটি হলো মাদ্দা যাবারটি হলো, আমি যেটা বলছি আলিফটা সেটা হলো শুনে বলবেন তো ভাই, একই আপনি আমার কথা শুনছেন না, সেই একার মতো বলছেন। আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, এটা কোনো যাবারটি মাদ্দা নয়, আলিফটা মাদ্দা নয়, দুটোই মিলিয়ে মাদ্দা। আলিফের ডান দিকে আলিফের যাবার আছে ডান আলিফ দিকে মাদ্দা। যাবার আছে আলিফ মাদ্দা হ্যাঁ, আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাটি একাধিক পরিমাণ হারাকাত টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আপনি মোটেই পড়েননি, পড়লে তাহলে ভুল হতো না, এর আগের পড়া, এই যে এর আগে যে পড়া গিয়েছে ওই পড়াটা আপনি আলিফের মাদ্দা আলিফ মাদ্দার পড়া তো আগে চলে গিয়েছে, আলিফ মাদ্দার পড়াটা আপনি পড়েননি মোটে, আবারও দেখবেন, মেহনত করবেন। তারপরে, তারপরটা হাম- বা, হামজার উপরে ইয়াজের বি, ইয়া সেকেন্ড ডান দিকে, বা ইয়াজের বার চাওয়ারটি আছে ডান দিকে ইয়া সেকেন্ড ডান দিকে জের আছে, ইয়াজের ইয়াস সাকেরের ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয় যেমন যেমন কিতাবি। কেতাবি জি ঠিক আছে, আপনি মিউট করে নেন। সানোয়ার ভাই পড়েন তারপরে এটা, এটাই পড়েন সানোয়ার ভাই, এসকে হামিদুল ইসলাম ভাই। প্রত্যেকটা ভাই অন্য অন্য যখন ভাই যখন পড়া ধরবো প্রতিটি পড়া আপনি মিউট করে পড়েন, সেই ভাইয়ের সাথে আপনি মিউট করে পড়েন, সেই ভাই কি বলছে শোনেন, যে কোন জায়গায় কি পড়ছেন সেইভাবে পড়বেন। জি পড়েন। হাজের কি তা ফা ইয়াজের ফা,
হা ইয়া জের কি, তা হাজের হা জের হি, হি তাহলে হি, জি মাশাল্লাহ। ইজরা আর নিচে যাওয়ার আছে, যাওয়ারটি হলো জি হারাকাত, না, হারাকাতের পড়াকে পড়া। জি না, জি না, জি না। যখন এখানে ইয়ায় মাদ্দা এসছে তখন হারাকাত আর বলা হবে না, তখন বলতে হবে ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে ইয়ায় মাদ্দা। বলেন। ইয়ার সাকিনের ডান দিকে যে জেরোচ্ছে এটা হলো ইয়ার মাদ্দা। ইয়ায় মাদ্দাকে আর ইয়ার মাদ্দাকে সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। জি একালে পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তারপরে আর নিচে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হার নি- হারাকাত, হারাকাতের জাবার তো উপরে আছে ভাই, জের নিচে এসছে মানে জের, জাবার জের আর পার্থক্য আছে। আর জি জি জি। আর নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয়। জি টান দেওয়া টান দেওয়া নিচে। সর্বদা বলতে হবে না, সর্বদা ভাষা তুলে দিবেন, দিয়ে জি বলবেন জি যে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। জি যেমন, যেমন বলে একবার শেষে পুরোটা পড়েন, রিড ইন পড়েন। জি বলেন। যেমন ফি, আর ফিহি। হি হি, জি তার পরেরটা পড়েন রিজাউল ভাই, রিজাউল ভাই তার পরেরটা পড়েন, এটা পড়েন। আরিনি জি পড়েন। আরিনি টান হবে না, আর উপরে হামজা যেহেতু জবর আর উপরে যেমন আ যাবার আছে, এটা হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আরিনি। হামজা জবর আ জি র জবর রি র আরি জের, র নিচে জের আছে, নিচে থাকলে জের, জি জি উপরে থাকলে জাবার। জি 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 বলেন। নুন ইয়াজের নি নুন ইয়া জের নি, ইয়া মাদ্দা একালিপ টান দিতে হবে। নুন ইয়াজের নি জি তাহলে কেমন কি কেমন হলো বলেন। আরিনি আরিনি জি এবার ইজরা করেন। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। জি রয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ। তারপরে ইয়া ইয়া সা- ইয়া সান- ইয়া সাকিনের নিচে ডান জের দিকে, এসছে, যেটি হলো ইয়া সেকেন্ডের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া এ মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে ইয়া মাদ্দা হলো ইয়া মাদ্দা সর্বদা ইয়া একালিপ সেকেন্ডের ডান পরিবর্তে দিকে টান যখন দিয়ে জের পড়তে আসবে হয়। সেটা যেমন হচ্ছে আরিনি জি মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, এটা শুনে নেন। ইয়া সেকেন্ডের ডান দিকে যখন জের আসবে তখন আপনি এটা বলবেন না যে ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া মাদ্দা, বা ইয়াটি হলো মাদ্দা, এরকম ভাবে কিছু বলতে পারেন না। এই যে ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে, দেখেন একটা জিনিস বুঝিয়ে দিই। মাদ্দা কিন্তু এই শুধু শুধু এই জেরটা মাদ্দা না, শুধু ইয়াটা মাদ্দা না, এই যে পুরোটা মিলিয়ে, এই শব্দ এই হরফটা পুরোটা মিলিয়ে, দুটো হরফ মিলিয়ে জি এটাই হচ্ছে মাদ্দা। জের ইয়া নুন এই সাকিন সমস্ত কিছু মিলিয়েই মাদ্দা। তাহলে ইয়ার নিচে জের নয়, ইয়ার উপর তো সাকিন আছে, ইয়ার সাকিনের ডান দিকে নুনের নিচে জের এসছে, বুঝেছে? তাই এখানে নুনের নিচে বা জি ফায়ের নিচে এটা বলার প্রয়োজন নেই, এখানে শুধু বলবেন যে ইয়ার সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ার মাদ্দা। ইয়ার মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে জি। পড়তে হয়। যেমন যেমন আরিনি জি মাশাল্লাহ। তারপর এটা পড়েন নূর আলম ভাই, নূর আলম ভাই এটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন জের ই, ই টান আইন হবে না, জের ই, আইন জের ই, আইন জের ই, ই টান হবে না, হারাকাত তো, হারাকাত টান হবে না। আইন, আইন জের ই, জি বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, তাহলে কি হলো, ই আর বা জোড়েন। ইবা, জি মাশাল্লাহ। তারপরে ইবা, দাল ইয়া জের
দাল ইয়াজের ই দি। দি জি। দি তাহলে ইবাদি জি, মাশাল্লাহ, ঠিক ইবা এইভাবে জুড়তে হবে। ইবাদি। জি, চলেন ইজরা করেন। আইনের নিচে জের আছে যেটি হচ্ছে আহ হারাকাত। আইনের নিচে জের আছে যেটি হচ্ছে হারাকাত। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আলিফের ডান দিকে জি। জাবার আছে, জাবারটি হচ্ছে মাদ্দা। জি না। না, আলিফের জাবারটিও আলিফের আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি মাদ্দা। জাবারটি আমি কি বললাম, জাবারটি হবে না মাদ্দা, আর আলিফটাও মাদ্দা নয়, দুটোই মিলিয়ে মাদ্দা। তাহলে এখানে বলতে হবে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। আর ডালের নিচে ডালের নিচে জের আছে। জি না, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা, হুম। এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইবা, যেমন ইবাদি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। এই যেমন পড়লাম সেম একই প্রসেস। নিচেটা দেখেন, তিনটে মাদ্দা পড়েছিলাম, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমি কিন্তু বারবার আপনাদেরকে শুরু থেকেই বলছি যে একটা ভাই যখন পড়াতে হবে অন্য ভাই সেটা পড়বেন, তাহলে এই যে পড়া ধরলাম সকলে কিন্তু পড়া হয়ে যাবে। ফের আমি তো শুরু থেকে ধরে ধরে আসবো, কিন্তু এই যে ইয়া মাদ্দার পড়া পেরিয়ে গেল, ইয়া মাদ্দার পড়া যে সমস্ত ভাইদের পড়া হয়নি তানারাও কিন্তু মিউট করে এর সঙ্গে সঙ্গে পড়তে হবে, যে যে ভাই ধরছে তানার সঙ্গে। তাহলে আলিফের ডান দিকে যাবার থাকলে কি হয়েছিল, আলিফ মাদ্দা। ইয়ায়ে সাকিনের ডান দিকে যখন জের হয়েছে সেটা হয়েছে ইয়ায়ে মাদ্দা। তাহলে বাকি আছে কি, পেশ। এবারে ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলা হবে, ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তিনটে মাদ্দা সব একালি পরিমাণ টান হবে। তারপরে পড়ার নিয়ম কেমন, যেমন আমরা একটু আগে যেটা পড়লাম, ইয়া মাদ্দা প্রতিটি কিন্তু হর্ষই উচ্চারণ হয়েছে, ই উচ্চারণ হয়েছে। আর এই ওয়াও মাদ্দারা হর্ষ উচ্চারণ হবে, উ। যেমন হামজা, ওয়াও পেশ উ, বা, ওয়াও পেশ বু। তারপর যদি তিন আলিফ টানি, তিন আলিফের অক্ষর একটা পড়ছি দেখেন, জিম, ওয়াও পেশ জু। বুঝে এসছে? তাহলে এটা প্রতিটি হর্ষ উচ্চারণ হবে। পড়েন, এখানে প্রথম থেকে পড়বেন। ফিরোজ শেখ ভাই পড়েন এখান থেকে, ফিরোজ শেখ ভাই আপনি পড়েন। বিসমিল্লাহ রহমান রহিম। হামজা ওয়াও পেশ উ, জি, মাশাআল্লাহ। বা ওয়াও পেশ উ, উ নয়, বু। বু জি। বু। তারপর আপনার তা। তা ওয়াও পেশ তু, জি জি জি। সা ওয়াও পেশ সু, অক্ষরটা একটু টানেন, অক্ষরগুলো টান দেন আহ, যেমন টান আছে। সা সা ওয়াও পেশ উ, জি। সরি সু, জি। জিম ওয়াও পেশ জি, জু, জি। জু, আহ, হ, হা। হা, হা ওয়াও পেশ হু, জি। খ, খ, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। জি, মাশাআল্লাহ। হাফিজুল গাজী ভাই পড়েন এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দালাও পেশ দু, জালাও পেশ জু, টানেন, অক্ষর টানেন, দাল দাল তিন আলিফ করে টান আছে ভাই। জালাও পেশ জু, রাও পেশ রু, না, সেই টান র অফিস কেমন পড়া হয়, র, ওয়াও পেশ রু, জা, ওয়াও পেশ জু,
অক্ষরে টান অক্ষরে দিতে হবে। অক্ষর এই নয় যে আমি রিডিং পড়ছি বলে অক্ষরগুলো টানবো না, যখন বানান করে করে পড়ছি মানে তখন অক্ষরে টান দিতে হবে। র, ওয়াও পেশ রু, জি। চাল, ওয়াও পেশ না, জু, রর পরে কি হয়? যা। যা, ওয়াও পেশ জু, সিন, ওয়াও পেশ সু, জি। শিন, ওয়াও পেশ সু, দত, ওয়াও পেশ দু, দত, ওয়াও পেশ দু, জি, ইনশাদ আলী ভাই পড়েন এখান থেকে। ত, ওয়াও পেশ তু, ইনশাদ আলী ভাই, জি, এখান থেকে পড়েন, তো থেকে। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Ta wow pes tu জি। ja wow pes jo ja wow pes ju মাশাআল্লাহ। ain yao pes u ইয়াও নয়, goin ওয়াও। ga ain yao pes ইয়া নয়, u ইয়াও নয়, ওয়াও, ওটা ওয়াও। ওয়াও। wow জি। ain wow pes u জি। goin wow pes gu যেমন আপনি প্রথম fa অক্ষরটা শোনেন ভাই, প্রথম অক্ষরটা যেমন টান, দ্বিতীয় অক্ষরেও টান আছে, কিন্তু ওয়াওটাও টান আছে। তাহলে শুধু ওয়াওটা যদি না টেনে, শুধু যদি প্রথমটা আমি আইন গয়নটা টানছি, কিন্তু ওয়াওটা টানছি না, এটাও টানতে হবে। ঠিক আছে ain wow pes u fa sorry gain wow pes gu জি, fa শোনেন, গাইন নয়, গাইন। wow এর গাইন বললেন, গাইন নয়। going গইন, going গইন, গইন। going going wow pes gu fa wow pes fu kop wow pes ku kap wow pes ku লাম ওয়াও পেস লু মিম ওয়াও পেস এটা একটু আটকে দিছি মিম ওয়াও পেস মু। মু মিম ওয়াও মিম পেস মিম মিম হর্ষ উচ্চারণ হবে। বলেন হর্ষ সরি উচ্চারণ হবে মানে মিম কি? মিম ও পেশ মু হবে। ম হর্ষ ওকে মু। জি। মিম ওয়াও পেস মু জি। কাবির আহমদ ভাই পড়েন এখান থেকে। নুন ওয়াও পেশ নু, ওয়া পেশ উ, জি। হা হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া 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 ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। ইংলিশে ইউ ইউ হয় না? হ্যাঁ, ইউ উচ্চারণ হবে। ইয়া ওয়াও পেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ, জি। তারপরে এখানে পড়েন কাদের নুন ভাই। এই না, নুন কাদের ভাই আছেন, কাদের ভাই পড়েন এটা। এবারে ঠিক যেমন ইয়ায় মাদ্দা যেমন পড়লাম, ঠিক তেমনই ভাবে পড়া হবে। কেমন পড়বেন এটা? এর ইজরাটাও কেমন বানান করবেন, কেমন রিডিং হবে আর কেমন ইজরা হবে, সেটা শুনে নেন অনুশীলনীতে। যেমন প্রথমটা কি আছে? নু রু। এবার এখানে যেহেতু আপনি প্রথমে পড়ছেন, তাহলে বানান করে পড়বেন। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। এই নূরুটা এবারে ইজরা কেমন হবে? ওয়াও যেমন ইয়ায় সাকিনের ডান দিকে জের এসেছিল, ইয়ায় মাদ্দা বলেছি, ঠিক তেমনই ভাবে বলবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। ভালোভাবে শুনে নেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে বলেন, আছে বলেন, পেশ এসছে, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে রর উপরে পেশ, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন নূরু। ঠিক আছে, চলেন নুরুটা ফের কাদির ভাই পড়েন। নু
নু ওয়াও জবর না, না, নুন ওয়াও নু পেশ নু। ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ। নু ওয়াও পেশ নু, হ্যাঁ, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, হ্যাঁ, পেশটি হলো পেশটি হলো না, কি বললাম, পেশটি এর এখানে পেশও ওয়াও মাদ্দা নয় আর ওয়াওটাও ওয়াও মাদ্দা নয়। এই দুটোই মিলিয়ে, এই দুটোই মিলিয়ে পুরোটাই মিলিয়ে ওয়াও মাদ্দা। পেশ নুন ওয়াও সাকিন সবকটা মিলিয়ে ওয়াও মাদ্দা। তাহলে এখানে কি বলতে হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। বুঝে আসছে? ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও পেশ সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা। ওটা হলো ওটা হলো ওটা হলো না, আমি ওয়াও যেটা বলছি মাদ্দা। সেটাই বলেন, আমি বলছি তো আপনি শুনে শুনে বলেন। ওয়াও মাদ্দাকে। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে তো রর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকা, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া, নূরু, হালকাতে পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। জি, পুরোটাই যেমন বলেন। নূরু। জি, মাশাল্লাহ। তারপরটা পড়েন এমডি সাবির ভাই, সাবির হোসেন ভাই পড়েন এটাই। সাবির হোসেন ভাই, সাবির হোসেন ভাই, সাবির হোসেন ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ রফিক ভাই পড়েন, মোহাম্মদ রফিক ভাই আপনি পড়েন। আলিফ জবর ক, জোরে বলেন। কাফ আলিফ জবর ক, কাফ নয়, কফ, কফ। কফ আলিফ জবর ক, জি না, লা একটা হচ্ছে কাফ, একটা কফ, তাহলে এটা কি আছে? কফ। কফ কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, তাহলে কলু। জি, মাশাল্লাহ। এবার ইজা করেন। আহ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, হুম। আলিফ মাদ্দার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, জি, আর ওয়াও মাদ্দা, জি, ওয়াও মাদ্দাকে এক আলিফ পর্যন্ত পড়তে হয়। একালে যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়, যেমন কলু। জি, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। সাবির আহমদ ভাই, সাবির হোসেন ভাই, শুনতে পাচ্ছেন কি আপনি? উনি অফলাইন আছে। তারপরটা যেমন ইউহি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জেরে হি, ইউহি বানান হলো। তাহলে ইজরা কেমন হবে? ইয়া সাকিনের ডান দিকে পেশ এসছে, এই ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, মাদ্দা, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি। তারপরটা দাখিরুনা, দাল আলিফ জবর দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। বুঝে আসছে ভাই? ঠিক এইভাবে আমরা পড়বো। চলেন দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আসেন।